দীর্ঘ এক যুগেও কোনো অগ্রগতি নেই মহাখালী বাস টার্মিনাল রাজধানীর বাইরে স্থানান্তরের। যানজট নিরসনে সরকার এমন উদ্যোগ নিলেও থমকে দাঁড়ায় কাজ। সড়ক পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু টার্মিনাল সরিয়ে যানজট নিরসন সম্ভব নয়, নিতে হবে সমন্বিত পদক্ষেপ। আর চালক যাত্রীরা টার্মিনাল সরানো নিয়ে দেখাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, এখান থেকে দূরপাল্লার প্রায় সব বাস গন্তব্যে ছাড়ে। এতে করে মহাখালী, নাবিস্কো, মগবাজার, তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জ্যাম বাড়ে। দুঃসহ জ্যামে নাকাল থাকতে হয় নগরবাসীকে। মানে এই গাড়িগুলো টার্নিং নিতে নিতে এইদিকে এই পর্যন্ত জ্যাম আসে। ভালো হয়, আমাদেরও ভালো হয়, আমাদের ঢাকা আসা লাগে না, আমরা ওখান থেকে আমাদের ভালো হবে। একটি উন্নত দেশে রাজধানী বা মূল শহরে এরকম বাস টার্মিনাল দেখা মেলে না। রাজধানীর বাইরে স্থাপন করা হয় টার্মিনাল। ছোট মিনি বাস বা শহরের চলাচল উপযোগী বাস দিয়ে পৌঁছে দেওয়া হয় টার্মিনালে। এতে করে যানজট অনেকাংশে কমে আসে। অথচ রাজধানীর ঢাকায় রয়েছে 3টি বাস টার্মিনাল। মহাখালী বাস টার্মিনাল প্রায় এক যুগ আগে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। সড়ক পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এটি দ্রুত সরিয়ে নেওয়া সহ বাস রুট রেশনালাইজেশন করলে জ্যাম অনেক কমবে। টার্মিনাল সরানো মানে কিন্তু শুধু টার্মিনালটাকে সরিয়ে না, টার্মিনালটাকে সরিয়ে নিয়ে যে তাকে যেখানে আরেকটা জায়গায় তো টার্মিনাল করতে হবে। 1, 2 নম্বর হলো টার্মিনাল শুধু করে দিলেই তো হবে না, প্ল্যানিং এর ভিতরে বেশ কিছু আমাদের রদবদল আসছে, এখনও আবার তো একটু আবার আরও চেঞ্জ আসছে। তো আমাদের সোশিও পলিটিক্যাল কারণেও কিছুটা সময় কিন্তু আমরা পিছিয়ে যাই। তবে এই নিয়ে মহাখালী বাস টার্মিনালের সব চালক শ্রমিকরা দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। মহাখালী বাস টার্মিনাল, এখান থেকে বাইরের রুটের ওই পাশ টঙ্গী, আবদুল্লাপুর কোনো জায়গায় টার্মিনাল যাবে না। শুধু টার্মিনালের কারণে যে যানজট তা না, যে আমি আমার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, লাকিজ নিয়ে বাসে উঠলাম, আবার গাজীপুর নামাই দিল, ওখান থেকে নেমে আবার আরেকটা বাসে, মিনি বাসে উঠতে হবে। এটা কতখানি ভোগান্তি হবে। তবে রাজধানীর জ্যাম নিরসনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।